কি দেখে খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করবেই, কারণ এটা মচমচে করে ভেজে নিয়েছি। এটা ছোট বড় সবাই অনেকেই পছন্দ করে খেতে। গরুর মাংস চেয়ে নাকি এটা বেশি মজাদার হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস কিচেন থেকে ডলি বলছি। ডলিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে ভুড়ি রান্না করা। এখানে আমি বাটা মশলা দিয়েই আজকে ভুড়িটা রান্না করব। আমি পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আদা রসুনটা আমি শিলপাটায় বেটে দিয়েছি, দিয়ে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে না ওঠে। একটা সময় ছিল এই ভুড়িটা খেতে পছন্দ করতাম না, তো আশেপাশে সবাই খেত, রাস্তায়ও দেখেছি বিক্রি করে এক প্লেট নাকি 50 টাকা বা 100 টাকা করে। আমার সঠিক জানা নেই, তেমনটাই শুনেছিলাম। তো এভাবে সবাই ভুড়ি খায়। তো আমার হাজব্যান্ডও পছন্দ করতো, কিন্তু আমি ভুড়িটা খেতাম না। আমি কখনো ভুড়ি রান্না করিনি, ভুড়ি কীভাবে পরিষ্কার করে সেটাও জানতাম না। তো এখন আমার ছেলের বউ ভুড়ি খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে। ওদের জন্য কয়েক বছর ধরে আমি আর ভুড়িটা কাউকে দিয়ে দিই না, সামান্য কিছু ভুড়ি নিজের জন্য রেখে দিই। আগে পুরোটাই ধরে খালাদের দিয়ে দিতাম, এখন আর দেয়া হয় না। তো কুরবানির ভুড়ি থেকে এভাবে কিছু ভুড়ি রেখে দিয়েছিলাম, আর বাকিটা খালাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো ওদের জন্য আজকে ভুড়িটা রান্না করা। এত মজার ভুড়ি, এই ভুড়িতে কী আছে রান্না করে আমিও খেয়ে দেখেছি। আসলেই ভালো লাগে, যা কখনোই আগে খাইনি, কিন্তু এখন থেকে খেতে হবে। তবে এখানে আরেকটা কথা, একটা পেজে দেখেছিলাম আমি এই ভুড়িটাকে ঝোল করে রান্না করে, পেজের নামটা আমি এখানে উল্লেখ করছি না। তবে কখনোই আমরা এভাবে দেখিনি। আমি ভুড়ি না খেলেও আমাদের বাসায় ভুড়িটা এইভাবে সবসময় রান্না হতো। আমার মাকে দেখতাম এভাবে একদম ভুড়িটা রান্না করতে গেলে ভেজে একদম লাল মচমচে করে ফেলতো। তারপর এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে, পরোটার সাথে, মুড়ির সাথে খেতে নাকি ভীষণ ভালো লাগে। আমার ছোটো বোনরা খেত, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম। আর এখন থেকে আমিও খাওয়া শিখে গেছি, যেহেতু নিজে রান্না করতে শিখেছি। এত বছর না খেলেও এখন এসে খাওয়া শুরু করেছি। তো খেয়ে দেখি সত্যিই খুব ভালো লাগে, মাংসের চেয়ে ভুড়িটাই বেশি ভালো লাগে। তো এভাবেও আজকে আমি ভুড়ি রান্না করে নিয়েছি। হাজব্যান্ড অপেক্ষা করছিল কখন ভুড়িটা রান্না হবে মচমচে করে, আর ও রুটি পরোটার সাথে খাবে। তো ওকে আমি রুটির সাথে দিয়েছিলাম, আর আমি পরোটা নিয়ে নিয়েছিলাম। এভাবে করেই সকালে নাস্তার টেবিলে দুজনে মিলে বসেছি। ভুড়িটা রান্না করেছিলাম রাতে, সকালে খাবে বলে। তো এভাবেই রান্না করে নিয়েছিলাম। আর ভুড়িটা এভাবেই রান্না করে এভাবে খেতে ভালো লাগে, মচমচে করে রান্না করে নিয়ে খেতে দেখবেন খুবই ভালো লাগে। তো সবসময় আমার মাকে দেখেছি ভুড়িটা এভাবে মচমচে করে রান্না করতো। তো মায়ের কাছ থেকে শিখেছি এভাবেই ভুড়িটা রান্না করে খেতে ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।